আসসালামু আলাইকুম। থিওরি অফ স্ট্রাকচারের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের বিমের বেন্ডিং পীড়ন এই অধ্যায়ের একটি ম্যাথ করব। বিগত ক্লাসে তোমরা ফ্লেক্সারের সূত্র সম্পর্কে ক্লাস করেছিলা। তো আজকে আমরা এই অধ্যায়ে একটি ম্যাথ করব। দেখো এখানে বোর্ডে আমরা ম্যাথটি লিখে নিয়েছি। এখানে দেওয়া আছে যে ম্যাথে লেখা আছে আয়তাকার স্প্যান বিশিষ্ট একটি বিমের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, বিমের প্রস্থ দেওয়া আছে 15 সেন্টিমিটার, গভীরতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। এখানে বিমটি ইলাস্টিক সেকশন মডুলাস বের করতে বলছে। তো আমাদেরকে ইলাস্টিক সেকশন মডুলাস বের করার শুরুতে আমাদেরকে আগে জানতে হবে যে ইলাস্টিক সেকশন মডুলাসটা আসলে কি। ইলাস্টিক সেকশন মডুলাস হচ্ছে কোনো সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া এবং ওই সেকশনের ভারকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তার অনুপাত। অর্থাৎ ইলাস্টিক সেকশন মডুলাসকে প্রকাশ করা হচ্ছে জেড দ্বারা। আমরা জেড ইকুয়াল লিখতে পারি মোমেন্ট অফ ইনারশিয়া আই ডিভাইডেড বাই ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব ওয়াই। এটা হচ্ছে ইলাস্টিক সেকশন মডুলাস। তো আমরা এখন ম্যাথটা করি। দেখো ম্যাথের এখানে লেখা আছে যে বিমের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার, গভীরতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। আমরা আগে বিমের ক্রস সেকশনটি আট করে নিব। দেখো বিমের গভীরতা এটা দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং বিমের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমরা শুরুতে যে সূত্র লিখেছি আমরা জানি বিমের ইলাস্টিক সেকশন মডুলাস জেড ইকুয়াল হচ্ছে বিমের মোমেন্ট অফ ইনারশিয়া ডিভাইডেড বাই হচ্ছে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো এটি দেখো এটা একটা আয়তাকার সেকশন। তো আমরা সেকশন ইলাস্টিক সেকশন মডুলাস নির্ণয় করার জন্য আমাদেরকে সর্বপ্রথম বিমের মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কি জানি বিমের যেহেতু আয়তাকার সেকশন আমরা কি জানি আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়ার সমান আমরা কি জানি, তোমরা স্ট্রাকচারাল মেকানিক্সে মোমেন্ট অফ ইনারশিয়া করে আসছো। তো আমরা মোমেন্ট অফ ইনারশিয়াকে নির্ণয় করব। আমরা জানি বি ডি কিউব ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে আয়তাকার সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের সূত্র। এখানে বি এর মান কত দেয়া আছে, বি ইকুয়াল দেয়া আছে 15, ডি এর মান দেয়া আছে কত 30। তোমরা এখানে চাইলে লিখতে পারো এখানে বি ইকুয়াল হচ্ছে 15 সেন্টিমিটার, ডি ইকুয়াল 30 সেন্টিমিটার। আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল বিডি কিউব ডিভাইডেড বাই 12। বির মান কত 15 ইন্টু ডির মান কত 30, তার উপরে কিউব ডিভাইডেড বাই 12। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি চলে আসবে কত 33,750 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। মোমেন্ট অফ ইনারশিয়ার একক হচ্ছে দৈর্ঘ্যের যে এককটা দেয়া থাকবে তার উপরে পাওয়ার হবে কত 4। কারণ দেখো এখানে এটা একটা বি, এটা একটা লেন্থের একক, এটার একক হচ্ছে সেন্টিমিটার বা মিটার যদি হয়, এটার একক যদি সেন্টিমিটার হয় তাহলে এই একটা সেন্টিমিটার, এই সেন্টিমিটার কিউব দুটো মিলে হচ্ছে সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করলাম। এবার দেখো আমরা বের করব হচ্ছে ওয়াই এর মান। তো যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, খুব সিম্পল ভাবে তোমরা জানো যে আয়তক্ষেত্রের ওয়াই হচ্ছে তার যে গভীরতাটা থাকে তার অর্ধেক পর্যন্ত হয়। এখানে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে দূরত্ব সেটা হবে, অর্থাৎ এই পর্যন্ত হবে। এটার মান হচ্ছে 15 সেন্টিমিটার। খুবই সিম্পল, ডি ডিভাইডেড বাই 2, ওয়াই ইকুয়াল ডি ভাগ 2। এটা তোমরা লিখবা ওয়াই ইকুয়াল ডির মান এখানে কত দেওয়া আছে 30, তাহলে 30/2 সমান 15 সেন্টিমিটার। তো দেখো এখানে আমরা আই পাইলাম, ওয়াই পাইলাম। এবার আমরা বের করব সেকশন মডুলাস। আমরা যদি সেকশন মডুলাস জেড ইকুয়াল আই ভাগ ওয়াই। আই এর মান আমরা বসাবো 33,750 ডিভাইডেড বাই 15 সেন্টিমিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসবে 2250 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব কেন আসলো, এটার একক ছিল সেন্টিমিটার টু দি পাওয়ার 4, এটার একক কি ছিল সেন্টিমিটার। তো এটা যেহেতু ভাগ
এখানে এইটা আর এখানে একটা মান কাটা যাবে, এখানে হবে সেন্টিমিটার টু দি পাওয়ার কিউব। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পারছো। ম্যাথটি খুবই সহজ এবং খুবই ইজি। এই ধরনের ম্যাথ সাধারণত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে। তো এবার আমরা এই অধ্যায়ের আরো একটি ছোট ম্যাথ করব, তারপর একটি বড় ম্যাথ করব। দেখে নিয়েছি, সেটা হচ্ছে দেখো একটি টি বিমের ফ্লেঞ্জের মাপ দেয়া আছে 25 মিলিমিটার ইন্টু 8 মিলিমিটার, 75 মিলিমিটার ইন্টু 8 মিলিমিটার, এবং ওয়েভের মাপ দেওয়া আছে 8 মিলিমিটার ইন্টু 192 মিলিমিটার, এবং বলছে কি বিমটি 4 মিটার দীর্ঘ। 4 মিটার দীর্ঘ সাধারণভাবে স্থাপিত বিম, 4 মিটার দীর্ঘ সাধারণভাবে স্থাপিত বিমটি সমভাবে বিস্তৃত ভার বহন করে। সর্বোচ্চ বেন্ডিং পীড়ন 120 কেজি বার বর্গ সেন্টিমিটার হলে সমভাবে বিস্তৃত ভারের পরিমাণ কি আমাদেরকে নির্ণয় করতে বলছে। দেখো এখানে আমাদের বলছে যে কি বিমটি সাধারণভাবে স্থাপিত বিম এবং বিমটি একটি টি বিম। তো টি বিম আমরা আগে একটি টি বিম আর্ট করে নিব। এখানে ফ্লেঞ্জের মাপ দেয়া আছে। ফ্লেঞ্জ দেখো আমরা আগে টি বিমটি আর্ট করি। টি বিম তার মানে বিমটি নিশ্চয়ই কিসের মতো দেখতে হবে? অবশ্যই টির মতো দেখতে হবে। তো দেখো ফ্লেঞ্জ কি এবং ওয়েব কি। টি বিমের যে সেকশনটি উপরে থাকে সেটি হচ্ছে ফ্লেঞ্জ, এবং যে সেকশনটি উল্লম্বভাবে দণ্ডায়মান থাকে, যে চিত্রে যেমন দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে তার ওয়েব। তো ফ্লেঞ্জের দেখো এখানে মাপ দেওয়া আছে কত? 75 মিলিমিটার এবং 8 মিলিমিটার। তো এই দিকে মাপ দেওয়া আছে 75 মিলিমিটার এবং এই দিকে মাপ দেওয়া আছে কত? 8 মিলিমিটার। তো আমরা এই মাপটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে লিখব, কারণ দেখো এখানে আমাদের সর্বোচ্চ বেন্ডিং পীড়নের মান দেওয়া আছে কত? 120 কেজি পার বর্গ সেন্টিমিটার। এই মানটি আমাদের বর্গ সেন্টিমিটারে দেওয়া আছে, আর এই মানগুলো আমাদের মিলিমিটারে দেওয়া আছে। তো আমরা চাইলেই এই এই মানগুলোকে সেন্টিমিটার না করে এই মানটাকে আমরা মিলিমিটারে প্রকাশ করে নিতে পারি, কিন্তু ছোট মানটাকে কনভার্ট করার চাইতে বড় মানটাকে কনভার্ট করাটা আমাদের জন্য বেশি ঝামেলার হবে, এবং তখন আমাদের অঙ্কটা করতে অনেক সময় লাগবে এবং অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা এই ছোট যে মাপগুলো আছে এই মাপগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। 75 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে এটা আমাদের কত হবে? এটা আমাদের হবে 7.5 সেন্টিমিটার। তো আমরা জানি কি 1 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো সেই হিসেবে 75 মিলিমিটারকে আমরা লিখলাম এখানে 7.5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা করি তাহলে এই পর্যন্ত আমাদের মাপটা হবে 0.8 সেন্টিমিটার। আমাদের ফ্লেঞ্জের মাপ হয়ে গেল। এবার আমরা আসবো ওয়েবের মাপ। দেখো এখানে ওয়েবের মাপ দেওয়া আছে 8 মিলিমিটার এবং 192 মিলিমিটার। 8 মিলিমিটার দেখো আনুভূমিক মাপ, প্রথমে যে মাপটা থাকে সেটা হচ্ছে আনুভূমিক মাপ, এবং শেষে যে মাপটা থাকে সেটা হচ্ছে উলম্বিক মাপ। দেখো এখানে এটা আনুভূমিক মাপ ছিল, এটা উলম্বিক মাপ ছিল। তো এখানে মাপগুলো তোমাদেরকে দেখার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে যখন তোমরা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবে তখন তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। প্রথমে যে মাপটা আমাদের দেওয়া থাকে সেটি হচ্ছে আনুভূমিক মাপ। দেখো আনুভূমিক মাপটা আমাদের দেওয়া আছে কত? 8 মিলিমিটার, মানে 0.8 সেন্টিমিটার। এটা আমাদের দেওয়া আছে কত? 192 মিলিমিটার। এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা লিখতে পারি কত? 19.2 সেন্টিমিটার। চিত্রটা আমরা আর্ট করে নিলাম। এবার দেখো আমাদেরকে এখানে আমরা দেখবো কি কি আর ডাটা আর কি কি দেয়া আছে। এখানে আমাদের দেখো বিমের দৈর্ঘ্য দেয়া আছে, এল এর মান, এল ইকুয়াল দেয়া আছে কত? 4 মিটার, সাধারণভাবে স্থাপিত বিম। আর কি বিমের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন। বেন্ডিং পীড়নকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমরা এতক্ষণ ধরে ক্লাসগুলো করলা, তোমরা অবশ্যই জানো বেন্ডিং পীড়নকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তার মানে এফ এর মান এখানে দেয়া আছে কত? 120 কেজি পার বর্গ সেন্টিমিটার। এখানে আমাদের বের করতে বলছে কি সমভাবে বিস্তৃত ভরের পরিমাণ। সমভাবে বিস্তৃত ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডব্লিউ বা ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান কি? ওয়াট।
আমরা এখান থেকে সমভাবে বিস্তৃত ভরের পরিমাণটা কিভাবে বের করব? তো এটা বের করার সময় তোমাদেরকে আগে জানতে হবে যে সমভাবে বিস্তৃত ভরটা আসলে কোথায় থাকে, বা কে নির্ণয় করার সময় আমাদের সমভাবে বিস্তৃত ভরটার প্রয়োজন হয়। আমরা জানি যে আমরা যখন কোনো বিমের মোমেন্ট নির্ণয় করি তখন আমাদের সমভাবে বিস্তৃত ভারের পরিমাণটা লাগে। যেমন এটা একটি সাধারণভাবে স্থাপিত বিম, সাধারণভাবে স্থাপিত বিমের মোমেন্ট নির্ণয়ের সূত্র কি? m ইকুয়াল ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 8, তোমরা জানো। তো এখান থেকে আমাদেরকে ওমেগার মানটা বের করে নিয়ে আসতে হবে। তো দেখো, তার আগে আমাদেরকে এখানে কি কি আছে দেখো। এটা একটা টি বিম, এই টি বিমের আমাদেরকে এখান থেকে ভার কেন্দ্র দূরত্বটা বের করতে হবে। এই যে বিমটা আছে এই বিমের ভার কেন্দ্র দূরত্বটা কত, কারণ ভার কেন্দ্রের দূরত্ব যদি আমরা বের না করি তাহলে এটা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো না। মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা বের না করতে পারি তাহলে আমরা এখান থেকে ডব্লিউ এর মানটা বের করতে পারবো না। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, এই যে বিমের যে সেকশনটা দেওয়া আছে এটার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ভার কেন্দ্রের দূরত্ব নির্ণয় করব। তো দেখো, ভার কেন্দ্র বের করা তোমরা শিখছো এর আগে। আমরা ভার কেন্দ্র বের করি, আমরা জানি y ইকুয়াল, এটাকে আমরা দুইটা সেকশনে কল্পনা করলাম। এটাকে যদি আমরা 1 নম্বর সেকশন ধরি, এটাকে যদি আমরা 2 নম্বর সেকশন ধরি, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা ভার কেন্দ্র সমানের সূত্র আমরা কি জানি? a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, যেহেতু এটা একটি আয়তাকার সেকশন এবং দুইটি সেকশন আছে এখানে। তাহলে আমরা বের করি। দেখো, আমরা এখানে মান বসাই। এই প্রথম সেকশনের ক্ষেত্রফল a1 মানে হচ্ছে প্রথম সেকশনের ক্ষেত্রফল। প্রথম সেকশনের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো, এটার দৈর্ঘ্য গুণন প্রস্থ কত আছে? একটা আছে 19.2, একটা আছে 0.8। আমরা গুণ করে দিলাম 19.2 ইন্টু 0.8, ক্ষেত্রফল পেয়ে গেলাম a1 ইন্টু y1। এবার আমরা বের করবো কি? এই সেকশনের y1। এই সেকশনের y1 কত? y1 বলতে এই যে নিচের যে লাইন, যে রেফারেন্স অক্ষ আমরা টেনে নিব, এখান থেকে এটা ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? আয়তাকার সেকশনের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা কি জানি? গভীরতার অর্ধেক, গভীরতা ভাগ 2। এখানে দেখো গভীরতা কত দেয়া আছে? 19.2। তাহলে এটার y এর মান কত হবে? y এর মানটা আমরা বের করি। 19.2 ভাগ হচ্ছে 2, এটা মান আসতেছে হচ্ছে 9.6। তাহলে y1 এর মান হচ্ছে 9.6 প্লাস, এবার আমরা a2 এটাতে যাব, দ্বিতীয় সেকশনে চলে যাব। দেখো, দ্বিতীয় সেকশনের ক্ষেত্রফল কত? 7.5। এটা আমরা লিখব 7.5 ইন্টু এটার প্রস্থ কত? 0.8। এবং এটা আমরা y2 বের করব। y2 কত? এই যে এটা যদি আমরা x অক্ষ ধরি, এই পাশে x অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাই তো y2। তো দেখো, এই পর্যন্ত দূরত্বে যাইতে গেলে আমাদেরকে আগে এই পর্যন্ত যেতে হবে 19.2 এবং এটা অর্ধেক। তাহলে আমরা লিখব 19.2 প্লাস এই সেকশনের 0.8 ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের মান আসবে হচ্ছে 19.6। আমরা এখানে লিখব 19.6 ডিভাইডেড a1 প্লাস a2। a1 হচ্ছে 19.2 ইন্টু 0.8 প্লাস a2 কত? a2 হচ্ছে 7.5 ইন্টু 0.8। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের y এর মানটা চলে আসবে, y বার। তাহলে এখান থেকে আমাদের y বারের মানটা চলে আসবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান আমাদের আসতেছে 12.41 সেন্টিমিটার। তার মানে এই সেকশনটির ভার কেন্দ্র হচ্ছে 12.41 সেন্টিমিটার উপরে, মানে এইদিকে। দেখো, আমরা এটা y বের করলাম।
এবার আমরা কি বের করব? এবার আমরা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। এই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব। দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল আমরা কি জানি, এখানে দুইটা সেকশন আছে, আয়তক্ষেত্র দুইটা, আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া কি বিডি কিউব ডিভাইডেড বাই 12 তোমরা জানো। দেখো এটা হচ্ছে 1 নম্বর সেকশন, হচ্ছে 2 নম্বর সেকশন। আমরা প্রথমে এটা লিখব বিডি কিউব ডিভাইডেড বাই 12, এখানে যেহেতু দুইটা সেকশন আছে, প্লাস আমাদেরকে দিতে হবে এ এইচ স্কয়ার। এ হচ্ছে এটার ক্ষেত্রফল এইচ স্কয়ার, এইচ কে আমরা কি লিখব? এইচ কে লেখা যায় হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান, তারপর স্কয়ার, প্লাস দ্বিতীয় সেকশনে আমরা ঠিক সেম ভাবে লিখব ডি টু কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a2 y বার ইন্টু y2 তারপর স্কয়ার। দেখো এবার আমরা এই ডাটাগুলোর মান বসাই দেব। বির মান কত আছে প্রথমটাতে? দেখো এখানে বির মান দেওয়া আছে 0.8 ইন্টু ডির মান কত 19.2, তার উপরে কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a1 হচ্ছে 0.8 ইন্টু 19.2। ওয়াই বারের মান আমরা কত বের করছি? 12.41 মাইনাস ওয়াই1 এর মান কত? ওয়াই1 এর মান হচ্ছে 9.6, তার উপর স্কয়ার। আমরা প্রথমটা বের করলাম, এবার আমরা দ্বিতীয়টা বের করব। দ্বিতীয়টাতে দেখো বির মান কত? বির মান এখানে দেয়া আছে 7.5 ইন্টু ডির মান 0.8 বিডি কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এটার মান কত? 7.5 ইন্টু 0.8 আর ওয়াই বারের মান হচ্ছে 12.6 মাইনাস এটার মান হচ্ছে 0.4, তার উপর স্কয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই পুরো সেকশনটা মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। এটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করলে আসবে 903.64 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের হলো। তো দেখো এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের বের হয়েছে, আর এখানে আমাদের এফ এর মান দেওয়া আছে। আমরা এখান থেকে সহজে মোমেন্টের মান বের করতে পারবো। আমরা কি জানি? এখানে দেখো এফ এর মান দেওয়া আছে হচ্ছে 120 কেজি। আমরা এইদিকে লিখতেছি। আমরা কি জানি? মোমেন্ট সমান আমরা কি জানি? মোমেন্ট সমান সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে যেহেতু সমভাবে বিস্তৃত লোড, আমরা এখানে লিখব মোমেন্ট ইকুয়াল হচ্ছে ওমেগা এল স্কয়ার ডিভাইডেড বাই 8। ওমেগার মান আমরা জানি না, ওমেগা ইনটু এল এর মান কত? এল এর মান দেওয়া আছে হচ্ছে 4, তার উপর স্কয়ার ডিভাইডেড 8। যেহেতু এটা মিটারে আছে এটাকে আমরা সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ দিব। এটা যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরে তাহলে আমাদের মান কত আসবে? ইনটু ওমেগা, এটা হচ্ছে আমাদের মোমেন্টের মান। এবার দেখো, এবার আমরা কি জানি যে বেন্ডিং পীড়ন F ইকুয়াল এম ওয়াই ডিভাইডেড বাই আই। এখানে আমরা এম এর মান কত বের করছি? 200। এখানে দেখো আমাদের এফ এর মান কিন্তু দেয়া আছে। এফ এর মান কত দেয়া আছে? 120 কেজি। তাহলে এফ এর মান আমরা বসাইলাম 120 কেজি। এম এর মান আমরা কত বের করছি?
200 ওমেগা ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই বলতে এখানে ওয়াই বারের মান আমরা কত বের করছি 12.41, আমরা সেটা লিখব 12.41 ডিভাইডেড বাই আই। আই এর মান আমরা কত বের করলাম 903.64। এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরের সলভ ফাংশন চাপি তাহলে আমরা সহজেই সমভাব বিস্তৃত যে লোড সেটার মান আমরা পেয়ে যাব। তো ক্যালকুলেটরে যখন আমরা সলভ ফাংশন ইউজ করব তখন আমাদের ওমেগার মান এখানে আসবে ওমেগা ইকুয়াল 43.68 এত কেজি পার বর্গ সেন্টিমিটার, কেজি পার মিটার, প্রতি মিটারে আমাদের এত মান চলে আসবে। দেখো অঙ্কটা খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলে দেই। এখানে দেখো ফ্লেঞ্জের মাপ দেওয়া আছে, একটি টি বিমের ওয়েবের মাপ দেওয়া আছে। আমরা প্রথমে চিত্রটি আর্ট করে নিব। তো দেখো অঙ্কটা যদি আমরা করতে যাই, এখানে আমাদের বের করতে বলছে সমভাবে বিস্তৃত ভর। সমভাবে বিস্তৃত ভর এখানে কোথায় আছে, মোমেন্টের ভিতরে আছে। আর মোমেন্টের মান কত আমরা জানি না, মোমেন্টের মান আমাদেরকে বের করতে হবে। আর এখানে একটাই সূত্র আছে আমাদের, বেন্ডিং পীড়নের সূত্র আমরা জানি F = my/i। তো এখানে আমাদেরকে আই লাগবে, ওয়াই লাগবে। আই যদি আমরা বের করতে চাই আমাদের সর্বপ্রথম ওয়াই লাগবে। তো আমরা প্রথমে এই জন্য এই বিমটা ওয়াই মানে ভর কেন্দ্রের যে দূরত্ব সেটা আমরা বের করব। তো আমরা ওয়াই বারের সূত্র ফেলাইলাম, এখানে আমরা ওয়াই বার বের করলাম 12.41। তারপর আমরা কি করব, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব। যেহেতু আমরা F = my/i এই সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের অবশ্যই মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। তো এখানে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার যে সূত্র সেই সূত্র আমরা ইউজ করছি, করে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান আমরা বের করছি। তারপর দেখো এখানে মোমেন্টের মান আমরা বের করব। মোমেন্টের মানের মধ্যে একটা রাশি আমাদের আননোন আছে, সেটা হচ্ছে ওমেগা বা সমভাবে বিস্তৃত ভর। আমরা সেটাকে এইভাবেই রেখে দিলাম, আননোন ভাবে আমরা রেখে দিলাম। তারপর দেখো এখানে আমাদের এফ এর মান যেহেতু দেয়া আছে, সেহেতু আমরা এখানে মান বসানোর পরে সলভ ফাংশন ইউজ করলে খুব সহজেই আমাদের ওমেগার মানটি চলে আসবে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। তোমাদের বইয়ে এরকম অনেক সহজ অঙ্ক দেওয়া আছে, তোমরা সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবে। আবারও দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।